হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এইচপি অল ইন ওয়ান 24 মডেলের কম্পিউটারটি কুইক আনবক্সিং এন্ড রিভিউ। সো লেটস চেক ইট আউট। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। এটা হচ্ছে আমার এইচপি 24 অল ইন ওয়ান বক্সটি লুকসটি হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। এখন আমি আমার এই কাঙ্ক্ষিত বক্সটিকে ওপেন করার চেষ্টা করব এবং দেখবো এই বক্সটির ভিতরে আমরা কি কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। সো বক্সটা ওপেন করার পর এখানে পেয়েছি আমার কাঙ্ক্ষিত একটি, আমার মনে হয় কেমন আমরা পেয়ে যাচ্ছি কিবোর্ড, যেটি কিনা ইউএসবি কিবোর্ড দেখতে পাচ্ছেন আপনারা। দেখি আর কি আছে। এবং আরেকটি বক্স পেয়ে যাচ্ছি এবং এই বক্সটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের পাওয়ার অ্যাডাপ্টার ডিভাইসটি কানেক্ট করার জন্য, অ্যান্ড দেন সাথে সাথে একটি ইউএসবি মাউস। অ্যান্ড দেন দেখি তারপর আর কি কি আছে এই বক্সটির ভিতরে। তো আমি এটিকে খোলার চেষ্টা করি। সো আমি আমার এই কাঙ্ক্ষিত এইচপি 24 অল ইন ওয়ান যে বক্সটির ভিতরে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত একটি ইউএসবি মাউস এবং ইউএসবি কিবোর্ড এবং সাথে সাথে পাওয়ার অ্যাডাপ্টার এবং সাথে সাথে আমাদের কাঙ্ক্ষিত এইচপি 24 অল ইন ওয়ানের কম্পিউটারটি। সো এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত এইচপি 24 অল ইন ওয়ান এবং এটা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রন্ট সাইড ভিউটি এবং এখানে আমার মনে হয় এটা হচ্ছে স্পিকার এবং এখানে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত ওয়েব ক্যাম এবং এই ওয়েব ক্যামটিকে টার্ন অন অফ করার জন্য এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি বাটন এই ওয়েবক্যামকে টার্ন অন করার জন্য। এবং আমরা এখানে পেয়েছি সাথে সাথে এখানেও একটি ফিনিশিং এবং আমার মনে হয় এটাও স্পিকারের মতো কাজ করবে, এখানে দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এইচপি 24 অল ইন ওয়ানের ব্যাক সাইড ভিউটি। এখানে আমরা পেয়েছি আমাদের পাওয়ার বাটন আমাদের এই ডিভাইসটিকে অন করার জন্য এবং সাথে সাথে সিডি বা ডিভিডি রুম এবং সাথে সাথে আমরা পেয়েছি এইচপি লোগো এবং ব্যাক সাইডে আমরা পেয়েছি পাওয়ার জ্যাক এবং দুইটি, ডান দিকে আমরা পেয়েছি দুইটি ইউএসবি ভার্সন 2 স্লট এবং বাম দিকে আমরা পেয়েছি দুইটি স্লট এবং একটি ইথারনেট কেবল এবং এইচডিএমআই কেবল এবং অডিও জ্যাক কম্বো ভার্সন। সো আমি আমার কাঙ্ক্ষিত এখানে যে পাওয়ার কানেক্টটি আছে কেবল দিয়ে কানেক্ট করেছি এবং এখানে সুইচ অন করেছি এই একদম কর্নারে বাম দিকে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটি সুইচ অন করবে এবং আমার দুটি একটি হচ্ছে মাউস এবং একটি কিবোর্ড কানেক্ট করেছি আমার ডিভাইসটি। অ্যান্ড দেন আমি দেখি সেই রুমটি কাজ করে কিনা। সেই রুমটি কাজ করছে দেখতে পাচ্ছেন। সো আমি আমার ডিভাইসটি যে উইন্ডোজ সেট আপটি এটা বাই ডিফল্ট উইন্ডোজ 10 হোম আসে এবং আমি এখানে আমার ডিভাইসটি যে ডিফল্ট সেট আপগুলো সেগুলো করেছি, যেহেতু অলরেডি এটা নতুনভাবে নিউ ফ্রেশ একটি উইন্ডোজ। সো আমি এই সেট আপগুলো করে নিচ্ছি। সো যখন আমি আমার কম্পিউটারটি টার্ন অন করেছি এবং অটোমেটিক সেটা উইন্ডোজে যে ইউজার সেট আপ ফাইলগুলো আছে তা অটোমেটিক ইনস্টল হয়েছে এবং আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড সেট আপ করেছি যাতে করে আমার পিসিটি প্রোটেকশন করার জন্য। এবং দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এইচপি 24 অল ইন ওয়ান এবং যেটি কিনা কামিং উইথ টাচ স্ক্রিন ডিসপ্লে, দ্যাটস প্রিটি গুড। এবং ইভেন আপনি চাইলে আপনার যে কোনো অফিসিয়াল জব বা পার্সোনাল জব ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু টাচ স্ক্রিন হিসাবে এই স্ক্রিনটি ইউজ করতে পারেন। যদিও এত বড় স্ক্রিন টাচ স্ক্রিনের তেমন একটা প্রয়োজন পড়ে না। আপনি চাইলে ওয়্যারলেস মাউস বা কিবোর্ডের মাধ্যমে আপনি চাইলে আপনার ডেইলি বেস ওয়াইজ কাজগুলো করতে পারেন। যদিও এটার মধ্যে বাই ডিফল্ট ইউএসবি মাউস এবং ইউএসবি কিবোর্ড এসে যেটিকে দেখতে অনেকটাই অ্যানোয়িং, হয়তো বা ডিফারেন্ট কান্ট্রি ডিফারেন্ট এরিয়াতে আপনার ওয়্যারলেস মাউস এবং ওয়্যারলেস কিবোর্ড আছে এবং সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি
ক্যামেরা লাইক আপনি দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে ক্যামেরা উপরে আপনি পেয়েছেন ক্যামেরার একটি হোল এবং সেখানে কিনা আপনি সেটা ক্যামেরাটি সুইচ অন বা অফ করতে পারেন ইজিলি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে দেখাচ্ছে মোটামুটি অনেকটা স্পষ্ট এবং ক্লিন, যদিও আমার যে ক্যামেরাটি মোবাইলের ক্যামেরা সেটি এত একটা স্পষ্টভাবে ডিটেক্ট করতে পারছে না এই ডিভাইসটির যে কোয়ালিটিটি। অ্যাকসেপ্ট দ্য প্রাইস নট ব্যাড অ্যাট অল। এবং আমার কাছে এই HP24 অল ইন ওয়ান যেটা কিনা অনেকটাই কুল একটি স্টাইলিশ কম্পিউটার মনে হয়েছে, যেটি কিনা আপনি একসাথে সব কিছু পেয়ে যাচ্ছেন। লাইক আমরা যারা কিনা প্রিভিয়াসলি CPU ইউজ করতাম যেটি কিনা অনেকটাই বোরিং এবং অনেকটাই অ্যানোয়িং ছিল, লাইক অফিসিয়াল একটা ডেস্কের ক্ষেত্রে বা এটা দেখা যেত আমাদের পা নাড়াচাড়া করতে অনেক সমস্যা হতো বা অনেক কেয়ারফুল থাকতে হতো, বাট এখানে আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সব কিছুই মনিটরটির মধ্যে এবং আপনার কোনো ধরনের নিচে কোনো ধরনের অ্যানোয়িং কোনো কিছু থাকছে না। সো চলুন দেখে আছি HP24 অল ইন ওয়ানের স্পেসিফিকেশন। আমার কাছে যে ডেস্কটপটি আছে এটি ইন্টেল কোর i5 প্রসেসর এবং গ্রাফিক কার্ড হচ্ছে NVIDIA G4 MX110 যে কিনা 2GB এবং এটার ডিসপ্লে টাইপ হচ্ছে ফুল এইচডি কিনা LED IPS মাল্টি টাচ ডিসপ্লে এবং এটার ডিসপ্লে সাইজ হচ্ছে 23.8 ইঞ্চেস এবং এটার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 10 এবং এটা যেটা কিনা কামিং উইথ 64-বিট অপারেটিং সিস্টেম এবং এটার প্রসেসর স্পিড হচ্ছে 1.6 GHz এবং এটা র্যাম হচ্ছে 8GB র্যাম এবং এটার ক্যাপাসিটি হচ্ছে 1 TB হার্ড ডিস্ক এবং এটার কানেক্টিভিটির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইফাই এবং ব্লুটুথ এবং যদি আমরা পোর্ট সেকশনে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি HDMI USB ভার্সন 2 স্লট, USB ভার্সন 3 স্লট এবং ইথারনেট যে কিনা RJ45 এবং এটা আমরা পেয়েছি টাচ ডিসপ্লে অবভিয়াসলি এবং এটার ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 1920x1080 এবং এটা আমরা পেয়েছি সুপার মাল্টি DVD বার্নার এবং এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি HP ওয়েবক্যাম এবং যদি আমরা মাল্টিমিডিয়াতে আসি তাহলে আমরা পেয়েছি DTS স্টুডিও সাউন্ড যেখানে ডুয়াল 2W স্পিকার এবং ইভেন এটা আমরা পেয়ে যাচ্ছি কার্ড রিডার। HP24 অল ইন ওয়ান যেটা কিনা অনেকটা স্টাইলিশ লুক, যেটা কিনা আপনার অফিসিয়াল ইউজ, আপনি চাইলে আপনার অফিসিয়াল একটা নতুন একটা লুক নিয়ে আসতে পারেন ডেস্কে, অথবা আপনি চাইলে আপনার বাসা বাড়িতেও নিজের পার্সোনাল ইউজের জন্য কিন্তু অনেকটাই মনোমুগ্ধকর করে তুলতে পারে আপনার HP24 অল ইন ওয়ান ডেস্কটপটি, যেটি কিনা অনেকটা স্টাইলিশ এবং প্রিটি লুক এবং যেটি কিনা অনেকটাই সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন একটি ডেস্কটপের মতো, যেটি কিনা প্রিভিয়াসলি যেমন পিসি একটা অনেকটা অ্যানোয়িং ছিল, বা সেদিক থেকে কিন্তু আজকে HP24 অল ইন ওয়ান আপনার জন্য নিয়ে এসেছি সব কিছু একটি মনিটরের মধ্যে। এবং আমার কাছে এই ডিভাইসটি যে স্পিড বা এটার যে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অল দ্য ওয়ে ইটস নট ব্যাড অ্যাট অল। আপনার চাইলে আপনার অফিসিয়াল ইউজ অথবা আপনার পার্সোনাল ইউজের ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই ডেস্কটপটি ইউজ করতে পারেন, যেটি কিন্তু আপনি পেয়েছেন 8GB RAM, দ্যাট নট ব্যাড অ্যাট অল এবং সাথে সাথে আপনি পেয়েছেন ইন্টেল কোর i5 প্রসেসর। সো অল দ্য ওয়ে HP24 অল ইন ওয়ান আমার মনে হয় এই সাধ্যের মধ্যে নাই, যে লাইক এটা যে প্রাইসটা আমি এখান থেকে কিনেছিলাম যেখানে কস্ট পড়েছে 30, যেখানে বাংলাদেশের টাকা যদি আমি কনভার্ট করি অ্যারাউন্ড 65,000-এর মতো এটার পড়েছে। সো আমি আমার HP এই অল ইন ওয়ানের যে USB মাউস এবং কিবোর্ডটি ছিল সেগুলো আমি সরিয়ে ওয়্যারলেস মাউস এবং কিবোর্ড লাগিয়ে, যেতে করে এটা একটা প্রিটি লুক নিয়ে আসছে আপনি দেখতে পাচ্ছেন। সো সেই হিসাবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে যদি আপনার ভুলবশত আপনার এই ডেস্কটপটিতে USB মাউস বা কিবোর্ড পেয়ে থাকুন, আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি ওয়্যারলেস মাউস এবং কিবোর্ড নিয়ে আসুন, যাতে করে আপনার এই ডেস্কটপটি নতুন একটি ভিউ নিয়ে আসুন আপনার অফিসিয়াল ইউজের ক্ষেত্রে বা পার্সোনাল ইউজের ক্ষেত্রে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।